बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नाका हमीदुम मजीद। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্যি দরুদ পড়ে রান্না করছেন এক ব্যক্তি। রান্নার আগে আনতে হয় আস্ত খাসি, আর উপকরণগুলো প্রস্তুত না থাকলে চুলাতে আগুন দেন না তিনি। এজন্য এক ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে শুরু হয় রান্নার পুরো প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার ছোঁয়াতেই যেন দ্বিগুণ হয়ে যায় খাবারের স্বাদ। अस्सलाम वालेकुम, मेरा नाम मोहम्मद लतीफ़ कुरैशी है और मैं कराची से हूँ, पाकिस्तान कराची से। तो ये बांग्लादेश में आकर हमें बहुत अच्छा लगा, क्योंकि बांग्लादेश में हमने कुन्ना निहारी बनाए, लोगों को बहुत पसंद आया। সাম্প্রতিক সময়ে ঢাকার এক রেস্টুরেন্ট ব্রিফ হোটেলের পাকিস্তানি শেফ লতিফ কুরাইশির হাত ধরে তৈরি হচ্ছে সুস্বাদু কুন্না নেহারি, আর এতে সাড়া ফেলে দিয়েছে পুরো রাজধানী জুড়ে। রেস্টুরেন্টের সামনে সাজানো রয়েছে বিশাল হাঁড়িতে কুন্না নেহারি, ভিতরে টাঙ্গানো আছে কুন্না নেহারি তৈরির পুরো প্রক্রিয়ার ছবি। আর তাই তো সকাল থেকে রাত অবধি ভোজনপ্রেমীদের জন্য চলে এই আয়োজন। প্রতিদিন জড়ো হচ্ছেন শত শত ভোজনপ্রেমী। অ্যাকচুয়ালি পাকিস্তানি একজন শেফই এখানে রান্নার কাজটা করছে। চলে আসলাম এবং কুন্না নেহারি উইথ তাদের রেগুলার যে নানটা আছে ট্রাই করলাম, এবং আমি বলবো আলহামদুলিল্লাহ যে এক্সপেকটেশন নিয়ে এসেছি ফুলফিল হয়েছে, হতাশ করেনি। পাকিস্তানের করাচির বিখ্যাত কুন্না নেহারি মূলত সকালের খাবার হলেও ব্রিফ হোটেলে তা পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত অবধি। বাবার কাছ থেকে হাতে খড়ি নিয়ে বড় হওয়া শেফ লতিফ এবার বাংলাদেশে রান্না করে ভক্তদের মন জয় করে নিচ্ছেন আপন হাতে। बांग्लादेश में माशाल्लाह 2 महीने हो चुके हैं, और ये बांग्लादेश के अंदर हमने कुन्ना निहारी, जो आपको भी थोड़ी देर पहले हमने रेसिपी दिखाई थी, इसको बना रहे हैं। माशाल्लाह लोगों को बहुत पसंद आई। कराची के अंदर हमने ये कुन्ना निहारी जो है आज से 40 साल पहले बनाई थी उन्हें ना, मेरे वालिद साहब ने। तो अब इंशाल्लाह ये बांग्लादेश में हमने इंट्रोड्यूस कराई है। माशाल्लाह लोगों को बहुत अच्छी लगी रेसिपी। লতিফ কুরাইশির এই কুন্না নেহারির স্বাদ নিতে এসে ভোজনপ্রেমীরা বলছেন এই কুন্না নেহারি যেন একখণ্ড পাকিস্তান। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের কুন্না নেহারির স্বাদ পেয়ে খুশি ভোজনপ্রেমীরা। মশলা, গ্রেভি আর ঘ্রাণের সমন্বয়ে অন্য কোথাও পাওয়া দুষ্কর, এমনটাই বলছেন রেস্টুরেন্টে আসা ভোজনপ্রেমীরা। আমার কাজিন হচ্ছে অলমোস্ট 2 মান্থস হয়েছে ও বাংলাদেশে এসেছে। সো আমার কাছে অনেকদিন ধরে বলছিল যে আপু এখানে আমি পাকিস্তানি যে অথেন্টিক যে ফ্লেভারটা ওটা আমি পাচ্ছি না, আমি খুব মিস করছি পাকিস্তানি খাবার। সো আমি জাস্ট ওকে এখানে নিয়ে এসেছি, অ্যান্ড বাকিটা আসলে ওর ফেস দেখে বোঝা যাচ্ছে যে ও যে মিস করছিল পাকিস্তানি খাবারগুলো, ওগুলো আসলে ও এখানে এসে ওটা পূরণ করতে পারছে, ওর ওই খাবারের টেস্টটাও পাচ্ছে এখানে, অ্যান্ড শি ইজ রিয়েলি এনজয়িং ইট। मैं जब से आया था ना बांग्लादेश में, तब से मैं पाकिस्तानी खाना बहुत मिस कर रहा था। ये ओरिजिनल हमारे जो ओल्ड लाहौर है ना, सेम उस निहारी जैसा टेस्ट है। मैं कहूँगी उससे भी थोड़ा बेटर है, बहुत मज़े का। इसका ग्रेवी और ज़रा भी हमक नहीं आ रहा है। उसके बाद ये वाइट कौरमा, बीफ कौरमा, ये भी अनेक मजा। ব্রিফ হোটেলের পেছনে আছে এক অনুপ্রেরণামূলক গল্প। মেরিন অফিসার ফারহান আলম চৌধুরী বলেন, ঢাকার রেস্টুরেন্টগুলোতে অতিরিক্ত দামের প্রতি ক্ষুব্ধ হয়ে নতুন এই রেস্টুরেন্ট শুরু করেন। লক্ষ্য ছিল গুণগত মান বজায় রেখে মানুষের নাগালে খাবার পৌঁছানো। আর তাই তো মানুষের হাতে সুস্বাদু খাবার পৌঁছে দিতে লতিফ কুরাইশিকে পাকিস্তান থেকে নিয়ে এসে ভোজনপ্রেমীদের দিচ্ছেন অনন্য স্বাদ। অতিরিক্ত দামের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করতে চান এই রেস্টুরেন্ট মালিক। যা কিছু ফ্রেশ, যা কিছু ভালো, সবই বিফ হোটেলে সম্ভব, সবই বিফ হোটেলে পাবে মানুষ। সেরকম একটা প্ল্যান নিয়ে আমরা বিফ হোটেল শুরু করেছি। মানুষ পাকিস্তানি ফুড নিয়ে একটু খুব ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, না, আমরা তো বিফ হোটেল, আমরা সবসময় অথেন্টিক বিষয়টা নিয়ে চিন্তা করি। আমরা সরাসরি, আমি নিজেই পাকিস্তান গিয়েছিলাম, গিয়ে পাকিস্তানি শেফ নিয়ে এসে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি শেফের হাতের রান্নার খাওয়ানোটাই আমার মূল উদ্দেশ্য। স্ত্রীর উৎসাহে ফারহান আলম চৌধুরীর এই উদ্যোগ শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং সারা বাংলাদেশে নতুন নতুন স্বাদের খাবার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। এই উদ্যোগ এখন শুধু একটি খাবারের গল্প নয়, বাংলাদেশে হয়ে উঠবে মানুষের সেবার অংশ। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।